বাংলাদেশ দলে কে খেলবে আর কে খেলবে না, এই প্রশ্ন এখন সবার মুখে মুখে। পিছনে দেখা যাচ্ছে বিসিবি ট্রান্সপোর্ট একটা বাংলাদেশ টিমকে বহন করবার জন্য হয়তো বা ডালাসে এরকম একটি ট্রাক ঠিক করা হয়েছে। আসলে এটা একটা রূপক অর্থ, কিন্তু অনেক কিছু বহন করে। সে খবর জানাতে চাই ডালাস থেকে। আমি তাবিদ আহমেদ, বাংলালিংক প্রেজেন্টস বিশ্বকাপ খবরে স্বাগত জানাচ্ছি। প্রশ্ন উঠে গেছে, যে প্রশ্ন অনেক দিন ধরে উঠছে, যে নাজমুল শান্ত বলুন, সৌম্য সরকার বলুন বা লিটন দাস, কেউই পারফর্ম করতে পারছেন না, মাঠে ওইভাবে পারফরমেন্স করতে পারছেন না। নাজমুল শান্ত তো বাংলাদেশ দলের অধিনায়ক, তাকে অধিনায়ক বলা হয় যে সামনে থেকে নেতৃত্ব দিতে হয়, সেটা তিনি ব্যাটে বলে পারফর্ম করবেন। যেহেতু বোলিংয়ে পারফর্ম করার সুযোগ শান্ত নেই, তাকে আসলে ব্যাটিংয়েই পারফরমেন্সটা করতে হবে। সেই অধিনায়ক কিন্তু রান পাচ্ছেন না দীর্ঘদিন ধরে। বিশ্বকাপ শুরুর আগে থেকে কিন্তু সেই নাজমুল শান্ত নিয়ে কথা উঠছিল, একই কথা, একই রকম কথা লিটন দাসকে নিয়েও। সৌম্য সরকার তো মাঝে মাঝে ঝলক দেখান, কিন্তু বেশিরভাগ সময় খারাপটা খেলেন। প্রশ্ন হচ্ছে, এই তিনজনকে যদি আপনি এই মুহূর্তে দল থেকে বাদ দিলেন, যে এই মুহূর্তে লোকজন বলছে যে তাকে খেলানো উচিত না, দল থেকে বাদ দেওয়া উচিত না, প্রশ্ন হচ্ছে তার বদলে আপনি কাকে খেলাবেন? মনে আছে কিনা বিশ্বকাপের দল যখন ঘোষণা করা হয়েছিল, তখন বাংলাদেশের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছিলেন, কি বলেছিলেন? তিনি বলেছিলেন, সমালোচনা করেন ঠিক আছে, এই প্লেয়ারকে নেওয়া ভুল হয়েছে ঠিক আছে, আপনি আমাদেরকে বলুন কাকে নেওয়া ঠিক ঠিক ছিল, কাকে রেখে যাচ্ছে বাংলাদেশ, এরকম প্লেয়ারের নাম বলেন। তিনি এই প্রশ্নটা রেখেছিলেন। অর্থাৎ বাংলাদেশের যে পাইপলাইন আছে, প্রশ্নটা সেখানে। আপনি যদি এই মুহূর্তে লিটন দাসকে বাংলাদেশ দল থেকে বাদ দেন, কিংবা নাজমুল শান্তকে বাদ দেন, সৌম্য সরকারকে বাদ দেন, কাকে দলে নিয়ে রাখবেন? তাদের বদলে পাইপলাইনে এমন ক্রিকেটার কি আছে যে নক করছে, যে এই মুহূর্তে তাদেরকে দলে রেখে বাদ দিয়ে আরো কাউকে নেওয়া যায়? মনে আছে তো? এখন নিশ্চয়ই আপনি বলবেন যে নাইম শেখের কথা, তিনি প্রিমিয়ার লিগে ভালো ব্যাটিংটা করেছেন। সেই নাইম শেখ যখন দলে ছিলেন, তখন কি সমালোচনাটা হয়েছে? নাইম শেখকে নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, কেন তিনি দলে, কেন বাদ দেওয়া হচ্ছে না, তিনি আসলে আন্তর্জাতিক ক্রিকেটের সাথে ফিট নন, এরকম কথাবার্তা তো ছিল। আপনারা বলতে পারেন বিজয়ের, ইনামুল হক বিজয়ের কথা। সেই বিজয় যখন দুইটা প্রিমিয়ার লিগ, দুইটা মৌসুম দারুণ ব্যাটিং করে দলে আসলেন, তারপর যখন তাকে সুযোগ দেওয়া হলো, তিনিও কিন্তু ওইভাবে পারফরমেন্সটা করতে পারেননি। সমালোচনা তাকে নিয়েও ছিল। এবং তানজিদ তামিমকে ওপেনিং এ নিয়ে আসা হয়েছিল, তিনি বিশ্বকাপে ছিলেন, 2023 বিশ্বকাপে পারফরমেন্স করতে পারেননি। সে তানজিদ তামিমকে তৈরি করা হয়েছে, তারপর তিনি টি-20 বিশ্বকাপে এসেছেন, সেটা অবশ্যই ছিল। কিন্তু বাকি কাউকে যদি আপনি চিন্তা করেন এই মুহূর্তে ব্যাকআপ হিসেবে, বদলি হিসেবে, তাহলে আপনি নাম খুঁজে পাবেন। অনেকে হয়তো বলবেন যে মেহেদী হাসান মিরাজের কথা বলবেন, অথবা সাইফুদ্দিনের কথা বলবেন। মেহেদী হাসান মিরাজ বা সাইফুদ্দিনের রোলটা যদি চিন্তা করেন, ব্যাটিং অর্ডারটা যদি চিন্তা করেন, তারা কেউই কিন্তু টপ অর্ডারের ব্যাটার নয়, তারা নিচের দিকে ব্যাটিংটা করেন। সৌম্য সরকারের জায়গায় আপনি যদি হয়তো বা সাইফুদ্দিনের কথা বলবেন, সাইফুদ্দিন বোলিং অলরাউন্ডার, তিনি খেলছেন সেই জায়গাটায়, আপনার মনে হতে পারে সেই জায়গাটায়। কিন্তু বাস্তবতা হচ্ছে এই ক্রিকেটারদের পার্থক্য 19-20। যে পারফরমেন্স করছে, যিনি যে ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ সময় পারফরমেন্স করেছেন, বারবার পারফরমেন্স করছেন, ব্যাপারটা আসলে এরকম নয়। বা যিনি পারফরমেন্স করেছেন টানা, তাকে নিয়েও আন্তর্জাতিক ক্রিকেটে আসলে ক্রিকেট বোর্ড সফল হতে পারেনি। তাই প্রশ্ন থাকে, ক্রিকেটারদের বাদ দিয়ে আমাদের আসলে যদি সমালোচনা করার জায়গা থাকে, সেটা থাকে যে পাইপলাইনে ক্রিকেটার কেন আন্তর্জাতিক মানে ক্রিকেটার তৈরি হচ্ছে না, আন্তর্জাতিক মানে আন্তর্জাতিক সার্কিটে আপনার প্রতিযোগিতা করতে পারবে এরকম ক্রিকেটার কেন তৈরি হচ্ছে না। ভারতীয় দলের কথা চিন্তা করেন, যারা আইপিএল এর ফাইনাল খেলেছে, সেই দুই দলের কেউই কিন্তু এই ভারতীয় দলের বিশ্বকাপ খেলতে এসছে এরকম স্কোয়াডে কেউ নেই। তারপরও কিন্তু ভারতীয় দলের 15 জন ক্রিকেটার এসছেন, অথচ আইপিএল এর ফাইনাল খেলেছে এই দুই দল। হায়দ্রাবাদের কথা বলুন, কলকাতা, কেউই কিন্তু বিশ্বকাপের ফাইনালে, আইপিএল এর ফাইনালে ছিলেন না। বাস্তবতাটা হচ্ছে এই জায়গাটায় আমাদের আসলে ওই রকম পাইপলাইনটা নেই। তাই বাস্তবতা অনুযায়ী নাজমুল শান্তকেও আনতে হয়েছে, লিটন দাসকেও আনতে হয়েছে, একই সঙ্গে সৌম্য সরকারকে আনতে হয়েছে। এবং বিশ্বকাপে এখনো সেই জন্য বিসিবি সভাপতি বলেছেন যে সৌম্য লিটন একদিন খেলে দিলেই হবে। সেই একদিনটা কবে আসবে তিনি নিজেও জানেন না। আসলে আমাদের এখন প্রার্থনায় থাকতে হচ্ছে, সবাইকে সেই দোয়াটাই করছে হচ্ছে যে এই দুইজন যেন, সৌম্য সরকার, লিটন দাস, কোনো একদিন খেলে দেন। এখন সেই খেলাটা যদি শ্রীলঙ্কার বিপক্ষে হয় তবেই ভালো। আপাতত প্রার্থনা ছাড়া কোনো পথই খোলা নেই। তাহমিদ আহমেদ, যমুনা স্পোর্টস, ডালাস, যুক্তরাষ্ট্র।